অনুপাত ও সমানুপাতের খুবই সহজ ও গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি করছি, তোমরা ধ্যান দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। 2x = 3y = 4z হলে x is to y is to z কত? এই ধরনের অঙ্ক প্রায়শই মাধ্যমিকে এসে থাকে, এমনকি এসএসসির গ্রুপ ডি, প্রাইমারি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে। তো যখন এরকম থাকবে আমরা কি করব, এইটা সমান সমান কিছু একটা ধরে নেব। যেহেতু এক্স ওয়াই জেড আছে, এইটা ছাড়া অন্য কিছু ধরব। 2x = 3y = 4z = k ধরি। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে নিতে হবে। এইটা সমান সমান এইটা, আবার এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা। তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে। তাহলে লিখছি প্রথমে 2x = k। তাহলে x সমান সমান কি হবে? k/2। কেন? 2 আর x এর মাঝখানে গুণ আকারে আছে, মানে গুণ চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে। তাহলে 2 এপারে গুণ আকারে আছে, এদিকে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়, ভাগ মানে নিচে বসবে। ঠিক অনুরূপভাবে এইটা সমান সমান এইটা লিখতে চাচ্ছি, 3y = k। তাহলে y = k/3। অনুরূপভাবে 4z = k, 4z = k। তাহলে z সমান কি হবে? k/4। উত্তর কি চেয়েছে? x is to y is to z, x is to y is to z। x এর মান কি দেখে দেখে বসিয়ে দেবো, k/2 is to, এই is to টা এই বসালাম। y এর মান কি? y এর মান y এর সমান সমান যেটা আছে সেটাই বসাবো, k/3। এই is to বসালাম। z এর মান এই দেওয়া আছে, k/4। k গুলো সব কেটে দিলাম, তাহলে 1/2 is to 1/3 is to 1/4। এই 2, 3 আর 4 আমরা রাফে লসাগু করে দেখে নেব। লসাগু করলে হচ্ছে 2 একে 2, 3 নামিয়ে দিলাম, 2 দুগুণে 4, সবগুলো গুণ করলে পাচ্ছি 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই 12 প্রত্যেক অনুপাতের সঙ্গে গুণ আকারে বসাবো, গুণ 12 is to 1/3 বসিয়ে দিলাম, ইন্টু গুণ 12 is to 1/4, 12। তাহলে 12 সংখ্যাটি প্রত্যেক অনুপাতের সঙ্গে গুণ আকারে বসিয়ে দিলাম। কাটাকাটি করতে 2 6 12, 3 4 12, 4 3 12। তাহলে 6 1 6 is to 4 1 4 is to 3 1 3। এই হলো অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।